পৃথিবীর সব ইলজিক্যাল কাজ একদিকে, আর রাত 12টার সময় মহালয়, শুভ মহালয় উইশ করা পাবলিকগুলো আরেকদিকে। মহালয় উইশ করতে মানা নেই, ভোরবেলা মহালয় শুনেছিস, ঘুম থেকে তো উঠেছিস 12টার সময়, পাপি মানুষগুলোর মতো। মানে একটা দিন সকালবেলা উঠে দেখবি একটা লোক ত্রিশুলের ডগায় খোঁচা খেয়ে মরছে, 10 বার মহাকুম্ভে স্নান করে এলেও এই পাবলিকগুলোর জীবনে পাপ যাবে না যারা আজকে 12টায় ঘুম থেকে উঠেছে। কিছু মানুষ তো পুজো পার্বণ লোকজনের তোয়াক্কাই করে না, ওরা ভাই নিজেদের ফর্মে আছে, ওরা আজকে মহালয়ার দিনে হলুদ পাঞ্জাবি হলুদ শাড়ি পরে কাপল ঘুরতে বেরিয়েছে। আর এখনকার টিভি চ্যানেলগুলো মানে সিনেমার থেকেও মহালয়াটাকে উপরে তুলে দিয়েছে, যা পেরেছে নিজেদের মতো করে একটা গল্প বানিয়েছে, সেইটাকে নাম দিয়ে দিয়েছে মহালয়া। ভোরবেলা উঠে ওই স্টার জলসা আর জি বাংলার অসুরের নাচ দেখে সারাদিন ট্রমাটাইজড আমি করিনি। তবে হ্যাঁ, ঠিক যেমন দুর্গাপুজো ছাড়া বাঙালি অসম্পূর্ণ, ঠিক তেমনই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ছাড়াও কিন্তু মহালয়া অসম্পূর্ণ। মহালয়ার পর এই যে আর কয়েকটা 7 দিনের গ্যাপ, এই যে দিন গোনাটা আমাদের বাঙালিদের শুরু হয়, আমরা বুঝতে পারি না কীভাবে দশমী এসে পৌঁছে যায়। যারা দিনের পর দিন পড়াশুনো বা নিজেদের কাজকর্মের জন্য বাইরে আছে, একমাত্র তারাই বোঝে যে বাড়ির প্রতি টানটা কী জিনিস। মানে এই পুজোর এই যে একটা আপকামিং একটা ভাইব, যে পুজো আসছে, পুজো এসে গেলে আমাদের আর ওই জিনিসটা ফিল করতে পারি না, পুজো তাড়াতাড়ি চলে যায়। কিন্তু পুজোর যে আসছে ব্যাপারটা, এটাই আমাদের সব থেকে আনন্দের। এই যে পুজো আসছে, আমরা এখন আমাদের সাথে যতই খারাপ কিছু হোক, যা কিছু হয়ে যাক, আমাদের একটাই, আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই, পুজো আসছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ মেয়েদেরকেও ছেলেদের সঙ্গে সঙ্গে একটু সেফভাবে ঘুরতে দিন, তাদেরও ঠাকুর দেখতে ইচ্ছা করে রাত জেগে। এখনকার যে পরিস্থিতি, কোনো ফ্যামিলি কোনো মেয়েকে রাত্রিবেলা ছাড়তে পারে না ঠাকুর দেখার জন্য, কিন্তু একটা ছেলের যেমন রাত জেগে ঠাকুর দেখার ইচ্ছা থাকে, একটা মেয়েরও থাকে। মেয়েদের বাড়ি থেকে যেন তাদের যেটুকু টাইম ছাড়বে, যেন সেফলি তারা বাড়িতে ফিরে আসতে পারে, এটা আমাদের সবার দায়িত্ব।